আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী ভাইরা, আমরা মোটামুটি ইনক্লুড অনস, রিকোয়ার্ড অনস দেখলাম, ফাংশন দেখলাম, ফাংশনের প্যারামিটার দেখলাম। এবারে আমরা চাচ্ছি যে আমাদের এই ফাংশনটা আমরা এখান থেকে কি করলাম, রিকোয়ার্ড করি, ফাইন, বা যুক্ত করে দিই আর কি। হ্যাঁ, এখান থেকে যুক্ত করে দিলাম। পেস্ট হয় না, পেস্ট হয় নাই, আচ্ছা কপি হয় নাই, কপি করে রিনেম, কপি, ফাইন। আমরা ফাংশনটাকে এখানে যুক্ত করলাম। এরপরে আমরা এই ফাংশনটাকে কল করি, ফাইন, ফাংশনটাকে এখানে কল করি। তো আমি জিনিসটা যে জিনিসটা বুঝতে চেষ্টা করতেছি। তো কল করলাম, কল করে আপাতত আসলে আমি কোনো প্যারামিটার পাস করব না, ফাইন, কোনো প্যারামিটার পাস করব না। সাথে সাথে আমার একটা ইরর দিতেছে। তো এরকম যদি ইরর না দেয়, কেউ যদি কোনো প্যারামিটার পাস না করে, সেই জন্য কিছু দেখতে পাবে না, এমন কিছু করা যায়। বাই ডিফল্ট এখানে আমরা একটা ভ্যালু পাস করে দিতে পারি, ইকুয়াল নাল, একটা নাল ভ্যালু পাস করে দিতে পারি। আমরা এখানে একটা কি পাস করে দেব, নাল ভ্যালু পাস করে দেব, নাল, নালটা পাস করে দেব। এইখানে ইকুয়াল নাল, সে নাল নেবে আর কি, ফাঁকা নিবে। এই নাল বলে দেওয়ার মানে হচ্ছে সে ফাঁকা নিবে, সে ফাঁকা নিতে পারবে, সে ফাঁকা নিতে পারবে, ফাইন। এই হলো তার কাজ, ফাইন। এবার যদি এটাকে আমরা রিলোড দিই, দেখেন কোনো ইরর নাই, ইরর নাই, কোনো তথ্যও নাই। কারণ সে বাই ডিফল্ট সে কি ছিল, বাই ডিফল্ট সে কিছু না দিলে এখান থেকে সে কি যে নিয়ে যাবে, নাল নিয়ে যাবে। যদি এখান থেকে কোনো কিছু পাস করি তো গুড, যে পাস করলাম যে কি হাদি জামান, ফাইন, পাস করলাম, রিলোড দিই, দেখেন এখানে হাদি জামান আসছে, ফাইন। আর একজন নিয়ে লিখলো যে কি রওজা, ফাইন। এটাকে আমরা এখানে রিলোড দিলাম, রওজা আসছে। পরেরটা কিন্তু আর আসে না, কারণ পরেরটা পাস করি নাই, ইররও দেয় নাই। তো আমরা যখন আসলে কাজ করব তখন আমাদেরকে এভাবে করে রাখতে হতে পারে আমাদের প্রয়োজনে, যে সে দিলে গুড, না দিলে কোনো সমস্যা নাই। ওকে, দিলে কাজ করবে, না দিলে কাজ করবে না, বা কোনো ইরর জেনারেট করবে না। তখন কিন্তু আমাদের এইভাবে করে রাখতে হতে পারে, ফাইন। এরপরে আমরা নেক্সট পার্টে দেখব, আমরা এখন দেখব হচ্ছে আমাদের আরেকটা মেকানিজম। যেমন যে সে আমাদের একটা ভেরিয়েবল নিলাম, যে ভেরিয়েবলটার নাম হচ্ছে কি এজ, এজ নামে একটা ভেরিয়েবল নিলাম, ফাইন, এজ। তো এজ সে দিলাম কত, সে দিলাম হচ্ছে যে কি 17, ফাইন। এখন আমরা এজ যার 18 বা 18-র উপরে হবে সে ভোটার, আর 18-র নিচে সে বেবি। এটা কিভাবে করব, ডিসিশন মেকিং, কন্ট্রোল স্টেটমেন্ট, ওকে, নিয়ন্ত্রণ করতে পারবো। এবং আমাদের যখন আসলে আমরা অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করব তখন এই বিষয়গুলো খুবই খুবই কাজে লাগবে, এবং সবচেয়ে বেশি কাজে লাগবে। সেটা কিরকম, ইফ এইটা হেড অ্যান্ড হেডের ব্লক, দেন শেষ, এতটুকুই। তো আমরা নেক্সট পার্টে আমরা ইফ এর ডিসিশন মেকিংটা শিখব। তো এই পর্যন্ত আপনার প্র্যাকটিস করে রাখুন, আর আগেরগুলো রিভিশন দিতে থাকুন। এখন হলো একটা ব্রেক। আমরা এতক্ষণ যা শিখলাম মোটামুটি এর উপরে একটা টোটাল একবার 2বার রিভিশন দেন, মিনিমাম দরকারে 3বার রিভিশন দেন আগের লেসনগুলো। দেন এই লেসন, পরের লেসনগুলো কন্ডিশন মেকিংটা শুরু করবেন, মিনিমাম রিভিশন দিয়ে আসবেন। রিভিশন দিয়ে এসে এই লেসনগুলো শুরু করবেন। আমি বলছি মিনিমাম 3বার রিভিশন দিবেন। কয়বার? 3বার রিভিশন দিবেন। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।